আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, দীর্ঘ বিরতির পরে আমি আবারও নাহুর ধারাবাহিক ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আমরা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে আজকে শুরু করব। আমরা মুআরাব মাবনির আলোচনায় ছিলাম। তো আজকে মুআরাবের প্রকার নিয়ে আলোচনা করব। তো প্রকার নিয়ে আলোচনা করার আগে মুআরাব মাবনিটা মুখে মুখে আরেকবার চর্চা করে নিয়ে আসুন। মুআরাব বলা হয় আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয় তাকে মুআরাব বলে। আর মাবনি বলা হয় আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। যেমন মুআরাবের উদাহরণ যা রাশিদুন, রাআইতু রাশিদান, মারারতু বিরাশিদিন। এই যে প্রিয় শিক্ষার্থীগণ, এখানে খেয়াল করুন, যা রাশিদুন এখানে ফাইল হিসেবে পেশ হয়েছে, রাআইতু রাশিদান এখানে মাফুল হিসেবে জবর হয়েছে। শব্দ কিন্তু একটাই, কিন্তু আমেলের পরিবর্তনের কারণে এগুলার শেষের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো শুধু মনে করে দেওয়ার জন্য। আর মামনি উদাহরণ যেমন যা হাউলা, রাআইতু হাউলা, মারারতু বিহাউলা। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ দেখেন, তিনটাতেই কিন্তু হা উলা শব্দের ভিতরে কোনো পরিবর্তন নাই। তো যাই হোক, আজকে আমরা মুআরাবের প্রকার নিয়ে আলোচনা করব। মুআরাব হলো আল মুআরাবু ইসমানে, মুআরাব হলো দুই প্রকার। ঠিক আছে? তো প্রথম প্রকার হইল যে হ্যাঁ, নুনে তাকিদ মুক্ত এবং দুই জুমা মুআন্নাস ব্যতীত মোজারের যে 12 সিগা আছে, এই 12টা সিগা মুআরাব। প্রিয় শিক্ষার্থীগণ, কিভাবে আমি কিছু উদাহরণ দিয়ে দেখাই। 12টা সিগার মধ্যে যেমন একটা আছে ইয়াফআলু, 2 নম্বর। আচ্ছা, একটা দিয়ে উদাহরণ দেখাই। এই যে ইয়াফআলু শব্দটা কেন মুআরাব? আমরা মুআরাবের সঙ্গে পড়েছিলাম যে আমেলের পরিবর্তনের কারণে শব্দ শেষের পরিবর্তন হয়ে যায়। তো ইয়াফ আলুর হরগতটা ছিল এমন ইয়াফ আলু। তো এর শুধু যদি আমি লামে তাকিদ আনি, যেমন লায়াফ, তখন কিন্তু এটা আর ইয়াফ আলু থাকবে না, লায়াফ আলা হয়ে যাবে। ঠিক আছে? অথবা যদি আমি লান যুক্ত করি, লান, তখন কিন্তু এটার পেশ থাকবে না, লাই ইয়াফ আলা। তখন কিন্তু এই যে প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করে দেখবেন, এই যে শব্দের শেষে পেজ ছিল, পরিবর্তন হয়ে জবর হয়ে গেছে। তাহলে শুরুতে আমেল আসার কারণে কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে। তো প্রথম প্রকার আমরা বলেছি যে জুমা মুআন্নাসের দুই সিগা ব্যতীত এবং নুনে তাকিদ, তার মানে যেগুলোতে নুনে তাকিদ যুক্ত হয় এবং জুমা মুআন্নাসের যে দুই সিগা আছে এগুলো অটোমেটিক মাবনি, এগুলো কোনো সময় পরিবর্তন হয় না। যেমন আমি দেখাই, জুমা মুআন্নাসের দুই সিগা হলো ইয়াফআলনা আর একটা হলো তাফআলনা। প্রিয় শিক্ষার্থীগণ, কেন এই দুই সিগা বাদ দিয়েছি মুআরাবের প্রথম প্রকার থেকে? এই দুই সিগা কেন বাদ গেল? কেননা এই দুই সিগা হলো মাবনি। এই জুমা মুআন্নাসের এই দুটো সিগা হলো মাবনি। কিভাবে? এদের শুরুতে যদি আমি কোনো আমিলকে নিয়ে আসি তাহলে দেখবেন শব্দের শেষে কোনো পরিবর্তন ঘটবে না। যেমন লান ইয়াফআলনা, দেখেন প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। তার মানে এই শব্দটা, এই উভয় শব্দটাই জুমা মুআন্নাসের যে দুই শব্দ সিগা আছে এই দুইটা হলো মাবনি। এই জন্য 14 সিগা থেকে এই দুই সিগাকে বাদ দেওয়া হয়েছে। আর বাকি যে 12টা সিগা আছে এই সিগাগুলো শেষে যদি নুনে তাকে যুক্ত হয় তাহলে সেটা মাবনি হয়ে যায়। যেমন ইয়াফ আলু শব্দটা তো মুআরাব, তো এর শেষে যদি আমি নুনে তাকে যুক্ত করি, যেমন লায়াফ আলান্না, এই যে এটাকে, এই নুনকে নুনে তাকিদ বলে, নুনে তাকিদ। তো এই নুনে তাকিদ যুক্ত হইলে কিন্তু এই শব্দটা মাবনি হয়ে যায়। শব্দের শেষে শুরুতে যতই আমেল আসুক শব্দের শেষে কিন্তু পরিবর্তন হয় না। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি মুআরাবের প্রথম প্রকার আপনারা বুঝতে পেরেছেন। আর আবার সংক্ষেপে বলতেছি, মুআরাবের প্রথম প্রকার হইল যে জুমা মুআন্নাসের দুই সিগা মুক্ত, মোজারের 12টা সিগা হলো মাবনি। কখন? যখন ওগুলার শেষে নুনে তাকে যুক্ত হবে না। তো 2 নম্বর হলো যে ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার হয়
তখন সেটা আর মাবনি থাকে না, মোরাব হয়ে যায়। এটা হলো মোরাবের একটা প্রকার। পৃথিবীতে এই দুই প্রকার মোরাব ছাড়া আর কোনো মোরাব নেই। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে ইসমে মুতামাক্কিন কাকে বলে। আগে আমাদেরকে ইসমে মুতামাক্কিনের সংজ্ঞা জেনে নিতে হবে। তো ইসমে মুতামাক্কিন বলা হয় যে ইসিম মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখে না। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মাবনির প্রকার নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। তো সংক্ষেপে বোঝার জন্য বলতেছি যে ইসমে মুতামাক্কিন বলা হয় যে ইসিম মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখে না। তো মাবনি আসলি কাকে বলে? মাবনি আসলি কোনগুলো? মাবনি আসলি হলো যেমন ফেল আমর, ইফআল, ইফআলা, ইফআলু, এই সিগাগুলো কিন্তু মাবনি আসলি, সত্যাগতভাবে মাবনি। এবং ফেলে মাঝির যে 14টা সিগা আছে সবগুলো কিন্তু মাবনি আসলি। এবং পৃথিবীতে যত হরফ আছে সবগুলো হলো মাবনি আসলি। এই মাবনি আসলির সাথে যে ইসিমটা সাদৃশ্য রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলা হয়। এখন ঘটনা হলো আমি যে বললাম যে মোরাবের 2 নম্বর প্রকার হলো ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার হবে তখন মোরাব হবে, কিন্তু অন্য সময় মোরাব হয় না। কিভাবে দেখি? যেমন রাশিদুন শব্দটা, রাশিদুন শব্দটা আমি যদি কোনো বাক্যে ব্যবহার না করি তাহলে কিন্তু এ আজীবন মাবনি, মানে এই যে মাবনি আলা রফ বা আলা জম্মা, যেটাই বলি, রফ মানে পেশ, জম্মা মানে পেশ। তো রাশিদুন শব্দটাকে আমি যদি কোনো বাক্যের মধ্যে ব্যবহার না করি সে আজীবন এভাবে থেকে যাবে, তাহলে এটা মাবনি। এটাই মুতামাক্কিন, বাক্যে ব্যবহার না হলে এটা মাবনি থাকলো। এই শব্দটাকে যখন আমি বাক্যে ব্যবহার করব, যেমন যা আর রাশিদুন, হ্যাঁ, অবলিক রয়তু রাশিদান, যেমন যা রাশিদুন। এরপরে যখন আমি দিলাম রয়তু রাশিদান, তখন কিন্তু এই যে আমিলের পরিবর্তনে রাশের শব্দ চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে এর শুরুতে যখন আমি মাররতু লাগালাম, মাররতু বিরাশিদিন, দেখেন প্রিয় শিক্ষার্থীগণ, এই যে রাশের শব্দটাকে আমি যখন বাক্যে ব্যবহার করলাম তখন কিন্তু আমেলের পরিবর্তনের কারণে সে পেশ গ্রহণ করতেছে, কখনো জবর গ্রহণ করতেছে, কখনো জের কাসরা গ্রহণ করতেছে। এই কারণে বলেছি যে ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার হবে তখন সেটা কি হয়ে যায়? মুআরাব হয়ে যায়। কিন্তু বাক্যে ব্যবহার না হওয়া পর্যন্ত সে কি থাকে? মাবনি থাকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে যে 2 প্রকার মুআরাবের আলোচনা করলাম, পৃথিবীতে এই 2 প্রকার মুআরাব ছাড়া আর কোনো মুআরাব নেই। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে মাবনির প্রকারগুলো নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। হ্যাঁ, ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।